সুতানুটি, শ্যামবাজার। আমার একটা ভিডিও আছে ঢাকা ভার্সেস কলকাতার, ওই ভিডিওর ভিতরে হচ্ছে মাঝখানে অংশ আমি দেখাইছি যে কলকাতার কোন জায়গা থেকে কলকাতা শহরের গোড়াপত্তন হয়েছে, এবং ওই জায়গাগুলো জব চার্নক মাত্র 1200 টাকার বিনিময়ে কিনে নিছিল। বুঝতে পারছো? আমি একটু ম্যাপে তোমাদের দেখাবো। ওই জায়গাগুলো তারা কিনে নিয়েছিল, কিনে নিয়ে তারা সেখানে তাদের যে এলাকা সেটা স্থাপন করে, এবং ধীরে ধীরে ওইটাকে কেন্দ্র করে শহর গড়ে ওঠে। ওইটাই আজকের কলকাতা শহর। তার মানে কলকাতা শহর কিন্তু একেবারে ব্রিটিশদের হাতেই গড়ে ওঠা। 1700 সালে এখানে ফোর্ট উইলিয়াম, এবং 1700 সালে গিয়ে এই জায়গাতেই ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়। মানে ওই দুর্গটা কি? ওই দুর্গটা হচ্ছে মানে ওইখানে তারা থেকে তাদের যে বাণিজ্যের বা সবকিছুর জন্য একটা মানে প্রোটেকশন তারা ওইখান থেকে পেতে শুরু করে। এবং বিশেষ করে এই সময়টাতে কিন্তু তারা বিজনেস করার জন্য বাংলা অঞ্চলের যেই নবাব ছিলেন তার কাছে চেষ্টা করে যাচ্ছিলেন। অনেক সময় নবাবরা তাকে হচ্ছে বিজনেস করার অনুমতি দিচ্ছিল না। যখন অনুমতি দিচ্ছিল না তখন তারা ওইখান থেকে এসে এই কলকাতায় ওরা যে জায়গাটা কিনে নিছে এখানে তারা অবস্থান করতেন, এবং দুর্গের মাধ্যমে তারা এগুলো প্রোটেক্ট করতেন। এরকম তারা চেষ্টা করতেন। একটা সময়ে গিয়ে তারা বেঙ্গলের যে নবাব তা থেকে হারিয়ে দিয়ে তারা ক্ষমতা নিয়ে নিছে। তারা পরবর্তীতে মুম্বাই এবং মাদ্রাজে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পায়, এবং তার পরবর্তীতে এই অঞ্চলের যে সমস্ত শাসক ছিল তাদের মাধ্যমে মুম্বাই মাদ্রাজে বাণিজ্য পায়, এবং তারা বেঙ্গলের নবাবকে হারিয়ে ক্ষমতা দখল করে। এই ম্যাপটা খেয়াল করো, এই যে দেখো বাংলাদেশ। এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ, এই যে কলকাতা, সাতগাঁও যে অঞ্চলটা ছিল সেটা হচ্ছে এখানে। চট্টগ্রাম তো এখানে, বুঝতেই পারতেছো। আর নিচের দিকে গেলে মাদ্রাজ বা ইত্যাদি ইত্যাদি। ব্রিটিশরা প্রথমত হচ্ছে মুম্বাই তো আরো এখানে, মুম্বাই তো হচ্ছে একটা ঘাঁটি তারা স্থাপন করলোই। তার পরবর্তীতে তারা টার্গেট নেয় যে এই যে কলকাতা, তখন এখানে কোনো শহর টহর কিচ্ছু ছিল না 1690 সালে। তখন এই জায়গায় যে আমি এখানে একটু বড় করে দেখাইছি কলকাতা শহরের ভিতরে, এই যে ধরো শুভা বাজার, ঠিক এর পাশে আছে হচ্ছে শ্যামবাজার, তারপর হচ্ছে সুতানুটি এবং কলকাতা। এই যে ভাগীরথী নদীর তীরে ঠিক এই যে এরকম 3টা জায়গা তারা কিনে নিয়ে সেখানে হচ্ছে তারা বাণিজ্যের জন্য অবস্থান করতে থাকে। এবং তারা এই জায়গা থেকে এখানে অবস্থান করেই এখান থেকে অনেক উপরের দিকে, এই যে কলকাতা থেকে অনেক উপরের দিকে, এই যে এই জায়গা ছিল কি নবাবের রাজধানী ছিল মুর্শিদাবাদ। তারা এখান থেকে এদিকে গিয়ে চেষ্টা করতো যে বাণিজ্যের সুবিধা আমাদেরকে দেন। নবাব ওদেরকে তাড়াই দিত, তখন ওরা এসে এখানে আশ্রয় নিত। এবং এই জায়গাগুলো খুব একটা সুবিধাজনক ছিল না, স্যাঁতস্যাঁতে জঙ্গলাপন্ন জায়গা ছিল। তারা এখানে অবস্থান নিত, চেষ্টা করতো বাণিজ্য করার জন্য। এরকম করতে করতে মাঝে মাঝে অনুমতি পাইতো, বাণিজ্য করতো, আবার পাইতো না। এবং এই যে এইখানে যে তারা একটা দুর্গ গড়ে তুলছে, একটা নগর তারা গড়ে তুলতেছে, তখন আশেপাশের মানুষজন এখানে তাদের কাজ করা শুরু করে, চাকরি করতে শুরু করে, এবং ধীরে ধীরে এটা একটা শহর হিসেবে গড়ে উঠতে থাকে। পরবর্তী সময়ে যখন তারা নবাবকে পরাজিত করে যুদ্ধের মাধ্যমে, যেটা হচ্ছে পলাশীর যুদ্ধ, এটা তোমাদেরকে হচ্ছে কি বলছিলাম মনে হয় কালকে হালকা করে। এবং এই পলাশীর যুদ্ধে যখন তাকে পরাজিত করলো, পরাজিত করার পরে তারা যখন ক্ষমতা নেয়, তখন তারা রাজধানী, এইখানে তো রাজধানী ছিল নবাবদের, এখানে রাজধানী না বানিয়ে তারা তারা যে জায়গায় অবস্থান করতেছে আগের থেকে কলকাতা, সেখানে তারা রাজধানী স্থাপন করে। আর এভাবেই এই যে ঢাকা অঞ্চল কিন্তু বহু আগের থেকেই রাজধানী আকারে ছিল, বাট ব্রিটিশের রাজধানী করলো কলকাতায়, তখন কলকাতাটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো, এবং কলকাতা ব্রিটিশদের মাধ্যমেই অনেক বড় শহর হিসেবে গড়ে উঠলো। এবং যখন এই জায়গা থেকে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল, তারপর তাদের বিভিন্ন জায়গায় তো দুর্গ আছেই, তাই না? আমরা দেখলাম মাদ্রাজে ছিল, মুম্বাইয়ে ছিল, এরকম দুর্গগুলো আরো শক্তিশালী হইতে থাকে, হইতে হইতে তারা পুরো ভারতের নিয়ন্ত্রণটা নিয়ে নেয়। এবার আমরা একটু ফরাসিদের নিয়ে কয়েকটা কথাবার্তা বলি, সময় মোটামুটি শেষ, মাত্র 4 মিনিট আছে। সর্বশেষ আমাদের অঞ্চলে আসে ফ্রান্সের যে মানুষ, তারা হচ্ছে এখানে বিজনেস করতে আসে। ইউরোপীয় কোম্পানি হলো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1664 সালে গঠিত, এবং 1668 সালে সুরাট এবং মুসলিম পট্টমে কুঠি স্থাপন করেন। 1673 সালে পন্ডিচেরিতে, পন্ডিচেরি কোথায়? পন্ডিচেরি হচ্ছে তোমার ওই যে ম্যাপ কই দেখাবো, এই যে নিচের দিকেই, বুঝতে পারছো? এই নিচের দিকেই
মানে তোমার ওই যে চেন্নাই বা ওই দিকটাতেই হচ্ছে পন্ডিচেরি। বড় কথা হচ্ছে সবগুলো ছিল তো সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে এবং ওই জায়গায় তারা একটা উপনিবেশ মতো বানায় ফেলে, জায়গাটা দখল করে তারা শাসন করতে থাকে। 1674 সালের পর তারা বাংলায় সম্প্রসারিত করে। 1674-এর পরে তারা বাংলায় সম্প্রসারণ করে। বাংলা কিন্তু ইতিমধ্যেই 1690 সালের পর থেকে মোটামুটি ব্রিটিশদের একটা ভালো অবস্থান হয়, এবং তার আগে থেকে ব্রিটিশরা যখন প্রভাব বিস্তার করতে শুরু করে, ফরাসিরাও তখন প্রভাব বিস্তার করতে শুরু করে। মানে দুইটা বড় শক্তি এসে বাংলা অঞ্চলে প্রভাব নিয়ে কাজ শুরু করে দেয়। শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গার তীরে চন্দননগর স্থানটি তারা কিনে নেয়। ব্রিটিশরা কিনছিল কোথায়? 1690 সালে কলকাতায়। আর শায়েস্তা খানের কাছ থেকে ফরাসিরা কিনে চন্দননগর। বুঝতে পারছো? দুইজনে কিন্তু জায়গাটাকে কিনে একাকার, কারণ দুইজনে চিন্তা করতেছিল এই পুরো ভারতে তাদের উপনিবেশ বানাবে, পুরো ভারত অঞ্চলে তারা শাসন করবে। দুইজনের ভিতরে এই চিন্তাটা ছিল, কারণ ওই সময় পৃথিবীতে সবচেয়ে বড় দুইটা এরকম শক্তি ছিল এরা দুইজন। বিভিন্ন দেশে তাদের হচ্ছে কি উপনিবেশ ছিল। 1693 সালে শুল্ক প্রদানের শর্তে তারা বাংলা, বিহার এবং উড়িষ্যায় বাণিজ্য করার অনুমতি লাভ করে। 1693 সালে বাণিজ্য করার অনুমতি পায় গেছে। বিনিময়ে কি দিবে? সরকারকে হচ্ছে শুল্ক দিবে, মানে কর দিবে। নবাবকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে, এর বিনিময়ে তারা বিজনেস করবে। বাংলা, বিহার, উড়িষ্যা মানে কি? আমাদের এই অঞ্চলটাতে। ইংরেজদের কঠিন অবস্থানের সাথে টিকে থেকে এই অঞ্চলে বাণিজ্য করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। কিন্তু যখন এরা বাণিজ্য করার সুযোগ পায়, ইংরেজরা বলে এটা তো হইল না, আমাদের টেন্ডেন্সি হচ্ছে এখানে আমরা পুরো উপনিবেশ বানাই ফেলবো, তো ওরা কেন বাণিজ্য করে? দুইটার ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং একে অপরকে পরাজিত করার জন্য চেষ্টা করে, এবং মাঝে মাঝে তারা যুদ্ধেও লিপ্ত হয়। আমাদের দেশে এসে ওরা যুদ্ধ করতেছে। বুঝতে পারছো? উভয় শক্তি এই অঞ্চলে উপনিবেশ স্থাপনের স্বপ্ন দেখতে থাকে, ফলে এই দুই পক্ষ সংঘর্ষ অনিবার্য হয়ে যায়। 1757 সালে যখন নবাবের সাথে ব্রিটিশদের যুদ্ধটা হয়, স্বাভাবিকভাবেই তখন কি, যেহেতু দুই পক্ষ, ব্রিটিশদের এগেইনস্টে ফরাসিরা দাঁড়ায়, এরা নবাবকে সমর্থন দেয়। এবং পলাশির যুদ্ধে কিন্তু ফরাসি সেনাবাহিনীও যুদ্ধ করেছিল, কিন্তু ব্রিটিশদের সাথে তারা পারে নাই আসলে, কারণ ব্রিটিশরা তো নবাবের লোকজনকে হাত করে ফেলছিল। নবাবের যেই প্রধান সেনাপতি মীর জাফর, তাকেই হাত করে ফেলছিল। সো তারা সেখানে জয়লাভ করতে পারে নাই। এই যুদ্ধে ইংরেজদের কৌশলে তারা হার মানতে বাধ্য হয়। কর্ণাটকের যুদ্ধ সমূহে পরাজিত হয়ে তারা এই দেশ ত্যাগ করে। তো এখানে তারা পরাজিত হয়েছে। এরপরে কর্ণাটক, দক্ষিণ ভারতের কর্ণাটকে আবার আরেকটা যুদ্ধ হয়েছে ব্রিটিশ আর ফ্রান্সের মধ্যে, সেখানেও তারা পরাজিত হয়ে পুরো ভারতীয় অঞ্চলে ফরাসিরা তারা হচ্ছে কি, মানে প্রভাব বিস্তার করতে পারলো না। এর প্রতিশোধ শেষ করে দেব। এর প্রতিশোধ হিসেবে 1773 সালে আমেরিকাতে কিন্তু আমেরিকানদেরকে সমর্থন দিয়ে ব্রিটিশদেরকে ওই জায়গায় পরাজিত করে দেয়। ইন্টারন্যাশনাল পলিটিক্স এখানে কিন্তু ঘটছে। তো আমরা এটা বুঝতে পারলাম যে আসলে আমাদের এই অঞ্চলে কারা কখন কিভাবে হচ্ছে যে দুর্গগুলো স্থাপন করছিল সেইটার একটা ছবি আমরা দেখলাম। তার মানে আমরা বুঝতে পারলাম যে কারা কোন কোন জায়গা থেকে এসে কিভাবে আমাদের এখানে তাদের যে আধিপত্য সেটা বিস্তার করেছে, বিজনেস করার নাম করে নিজেরা এখানে শাসন ক্ষমতা পাকাপোক্ত করেছে। তো এরপরে ক্লাসে অফকোর্স তোমাদের যে ব্রিটিশরা যে শাসনটা শুরু করলো